হায়রে টাকা, এই টাকা একদিন অবশ্যই আসবে, আল্লাহ অবশ্যই দিবে, কাউকে নিরাশ করবে না। কিন্তু এই টাকা নেই দেখে কে কতটুকু কি করেছে না করেছে সব কিছুই তো মনে থাকলো। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে দুপুরে কী কী রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আবার চলে আসলাম। আপনাদের সাথে নিয়ে আজকে রান্নাটা শুরু করি। তো আমি প্রথমে সিমটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, আমি যেহেতু সিম ভর্তা করবো। তো এখন সিজনের ফার্স্ট সিম, ভালো লাগবে হয়তো ভর্তা করলে। তো এই তো গরুর গোস্তটা আমি মাখায় বসায় দিব এখন। তো ভালোভাবে মাখায় একবারে বসায় দিলে তরকারিটা ভালো লাগে। আপনারা কে কীভাবে রান্না করেন সেটা আমাকে অবশ্যই জানাবেন। আমি মূলত যখন শর্টকাট রান্না করি তখন এভাবেই বসায় দিই। বাচ্চা নিয়ে তো খুব সমস্যা হয়ে যায়, তাই জন্য আমি একটু মাখামাখি করে একটু শর্টকাটে বসায় দিই। অবশ্য আমার গরুর গোস্তটা অনেক ভালোই হয়েছিল। এই তো আমি এভাবেই এখন রান্না করতে বসায় দিব গরুর গোস্তটা। তো এই দেখেন আমাদের রান্নাঘর থেকে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ দেখা যায়। জাস্ট পরিবেশ দেখবো আর রান্না করবো, জাস্ট ওয়াও, তাই না? এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সিমটা সিদ্ধ হয়ে গেছে। আমি এটার মধ্যে একটু সরিষা তেল দিয়ে দিয়েছিলাম, পানিটা ঝরায়া। তো এরকম ফ্লেভারটা অনেক ভালো। এখন গরুর গোস্তটা বসায় দিলাম। এখন পালা মাছ ভাজার। তো এখন আমি যেভাবে মাছ ভাজি, এটা একটু মরিচের গুঁড়া দিয়ে, একটু ধনিয়ার গুঁড়া, হলদি গুঁড়া, একটু আদা রসুন জিরা দিয়ে তারপরে এটা মাখায়, মাছটা ভালো করে মাখায় তারপরে একটু আমি ম্যারিনেট করে রেখে দিই অনেকক্ষণ। তাহলে মশলাটা ভালো করে মাছের সাথে মিশে যায়। তারপরে মাছটা ভাজলে অনেক ফ্লেভারফুল হয়। আমার কথায় অনেক ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, সবাই আমাকে ক্ষমাস্বরূপ দেখবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন আর আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফিজ, আপনারা সবাই ভালো থাকবেন।